নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমার রেসিপি নিরামিষ সয়াবিন পোস্ত। তো চলুন দেখা যাক সয়াবিন পোস্ত। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নেব। তাতে দিয়ে দেব 5টি কাঁচা লঙ্কা, একটি টমেটো কুচি, কিছুটা আদা কুচি, হাফ কাপ চালমগজ, হাফ কাপ পোস্ত ও 1 কাপ জল। এবার এগুলি সব একসাথে আমি একটি মিহি পেস্ট তৈরি করে নেব। আর এই রেসিপির ক্ষেত্রে আমি যে মশলাগুলি ইউজ করব সেগুলি হচ্ছে লবণ, কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো। আর ফোড়নের জন্য ইউজ করব গোটা গরম মশলা ও গোটা জিরে। আর গার্নিশিংয়ের জন্য ইউজ করব ধনেপাতা কুচি। এবার আমি কড়ায় সামান্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তাতে সয়াবিনগুলি ভেজে নেব। সয়াবিনগুলি আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়েছি এবং হাত দিয়ে ভালো করে চিপে নিয়েছি। সয়াবিন ভাজার সময় আমি সামান্য গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি। এতে করে গরম মশলার ফ্লেভার সয়াবিনের সাথে মিশে রান্নার টেস্ট এবং সয়াবিনের টেস্ট বাড়িয়ে দেবে। আপনারা যখনই সয়াবিন রান্না করবেন এভাবে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভেজে নিতে পারেন, তাতে সয়াবিনের টেস্টটা ভালো হয়। সয়াবিনটা ভালো ভাজা হয়ে গেলে তা আমি একটি পাত্রে ঢেলে নেব। আবারও ওই কড়ায় আমি আরও বেশ কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তাতে গোটা জিরে ও গরম মশলার ফোড়ন দিয়ে দেব। ফোড়নের স্মেল ছাড়া শুরু হলে তাতে পেস্টটা দিয়ে দেব এবং গুঁড়ো মশলাগুলি সব দিয়ে দেব। দিয়ে ভালো করে পেস্টের সাথে মশলাগুলি মিশিয়ে নেব। যখন ওই পেস্টের জল শুকনো শুকনো হয়ে যাবে তখন পিস করা আলুগুলি ও ভেজে রাখা সয়াবিনগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণে না পর্যন্ত ভালো করে সয়াবিনের সাথে সয়াবিন, আলু ও পেস্ট একসাথে ভালোভাবে মিশে যাচ্ছে। এই পেস্টটি কষাতে কষাতে আপনাদেরকে বলি, যারা আমার এই চ্যানেলে অর্থাৎ আমার এই রেসিপি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেল আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেল একটি লাইক করে দেবেন। আর রেসিপি যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুলবেন না কিন্তু। সয়াবিন ভালো করে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট আলুগুলি সিদ্ধ হতে দেব। আলুগুলি সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা খুলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। রেডি আমার সয়াবিন পোস্ত।